আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার যে স্ট্রাকচারটি দেখাচ্ছি খুব সহজ, খুব ভেরি মাচ কমন। সেটা হচ্ছে লেস্টের ব্যবহার করা। লেস্টের বাংলা পাচ্ছে। আমি ডিরেক্ট সেন্টেন্স দিয়ে দেখাতে চাই। আমি আগেই বলেছিলাম এক্সাম্পল থেকে শিখলে সেটা ভালো হয়। ডিরেক্ট এক্সাম্পল থেকে দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। ওয়াক ফার্স্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তার মানে লেস্টের পরে শুড এই মডাল অক্সিলারি আনতে হবে। এটা খুব খেয়াল করতে হবে। অর্থটা জানা খুবই জরুরি। এটার অর্থটা কি? দ্রুত হাঁটো পাছে তুমি ট্রেন মিস করো। আরেকটা দেখাচ্ছি। হি ওয়াকস স্লোলি লেস্ট হি শুড ফল অন দ্য রোড। সে আস্তে আস্তে হাঁটে পাছে সে রাস্তায় পড়ে যায়। লেস্টের ব্যবহারের ক্ষেত্রে অর্থের যে সেমান্টিক বন্ডেজটা বুঝতে হবে, এইটার সাথে এটার যেন মিল থাকে। এবং লেস্টের পরে সাধারণত নেগেটিভ দেওয়া যায় না, তাহলে অর্থ কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। অর্থটা খুব ভালো করে দেখতে হবে, সেমান্টিকটা ভালো করে বুঝতে হবে সেন্টেন্সের, তা না হলে কিন্তু অর্থ এলোমেলো হবে, ওটা কোনো সেন্টেন্সই হবে না। যেমন অর্থ কিন্তু এখানে দ্রুত হাঁটার কথা বলা হয়েছে, ঠিক আমার মিলানো আছে, অর্থ কিন্তু মিলে গেছে। দ্রুত হাঁটো পাছে তুমি ট্রেন মিস করো, হ্যাঁ ঠিক আছে অর্থ। আবার সে স্লো হাঁটে, অর্থাৎ সে ধীরে ধীরে হাঁটে পাছে সে রাস্তার উপরে পড়ে যায়, হ্যাঁ ঠিক অর্থ ঠিক আছে। এটা লেস্টের ব্যবহার এগুলো খেয়াল রাখতে হবে। এখানেও একই কথা প্রযোজ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি ট্রান্সলেশন দেয় দ্রুত হাঁটো পাছে তুমি ট্রেন মিস করো, করা যাবে, ট্রান্সলেশন করতে পারবা। অথবা ঠিকমতো পড়াশোনা করো পাছে তুমি পরীক্ষায় ফেল করো, করা যাবে। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, করা যাবে। তাহলে আমার মনে হয় তোমরা নিশ্চয়ই লিস্টের ব্যবহারটি বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।